নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা সিনচা নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করুন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় ক্যাবিনেটের কয়েকটা বিশেষ সিদ্ধান্ত উনি অ্যানাউন্সমেন্ট করেছেন। সেগুলা কি কি সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি দর্শকবৃন্দ। তারপরে অনেকগুলো আরো ভালো ভালো খবর আছে, ইম্পর্টেন্ট খবর আছে, সঙ্গে থাকবে। ক্যাবিনেটে আজকে বিশেষ বৈঠক হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সিদ্ধান্তগুলো উনি শুনিয়েছেন। কয়েকটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। সরকারি কর্মচারীদের জন্য ভালো খবর আছে এবং সেখানে মুখ্যমন্ত্রীকে একটা প্রশ্ন করা হয়েছে। আমাদের শ্রীভূমি জেলার কংগ্রেস দলের যে ডিস্ট্রিক্ট কংগ্রেস যারা আছেন, কংগ্রেস দলের যারা লোক আছেন শ্রীভূমি জেলার, উনাদের সভাতে বাংলাদেশের যে জাতীয় গান সেটা গাওয়া হয়েছিল এবং মুখ্যমন্ত্রী তার ব্যাপারে স্পষ্টীকরণ উনি দিয়ে দিয়েছেন কি করা হবে বলে। দর্শকবৃন্দ, ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটি উনাদের সভাতে বাংলাদেশের জাতীয় গান গেয়ে একটা দেশদ্রোহের কাজ করেছে। এর জন্যই সেই ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটির উপর দেশদ্রোহের জন্য কেস দর্জ করার জন্য পুলিশকে মুখ্যমন্ত্রী মহোদয় নির্দেশ দিয়ে দিয়েছেন। শীঘ্রই তাদেরকে গ্রেফতারও করা হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। মানে শ্রীভূমির যারা ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটির লোক আছেন ওনাদের উপর এখন কেস রুজু করা হবে, কেস দর্জ করা হবে মুখ্যমন্ত্রীর নির্দেশে, দেশদ্রোহের কেস তাদের উপর। দর্শকবৃন্দ, সরকারি কর্মচারীদের জন্য হচ্ছে সুখবর, সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি কি কি সুখবর। দর্শকবৃন্দ, প্রথম ক্যাবিনেটে যে সিদ্ধান্তটা নিয়ে নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা সঙ্গে থাকবেন। ফ্লাড কন্ট্রোলের জন্য ক্যাবিনেটের যে সিদ্ধান্তটা, ফ্লাড কন্ট্রোলের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় 2205 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের জন্য অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে, যেখানে 76 কিলোমিটার ইরোশন কন্ট্রোল এর কাজ করা হবে। দর্শকবৃন্দ, মানে সেখানে সেই যাতে কোনো ধরনের বন্যা না হয় তার থেকে বাঁচার জন্য যে যে কাজ করণীয় নদীগুলোতে সেইগুলো কাজ করা হবে। এবং মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে এখন বৈজ্ঞানিক পদ্ধতিতে একটা বিশেষ কাজ করা হচ্ছে আসামের নদীগুলোতে। সেইটা কাজটা কি, দেখা যায় নদীগুলো ভাঙতে অনেকটা জায়গা নিয়ে নেয়। তো এমন একটা ব্যবস্থা এখন করা হবে নদীগুলোতে, যে জায়গাগুলোতে স্পেশালি ভাঙে সেইগুলোতে যেখান থেকে আগে ভেঙেছিল সেখান থেকে বানানোর প্রক্রিয়া চলবে, এরকম কিছু, যাতে নদীর আগের যে জায়গাটা সেই জায়গাটা আবার ফিরে আসে। মানে ভাঙতে যাতে না যায়, যদি চলে গিয়েছে তাহলে সেখান থেকে কিভাবে সেটাকে বাঁচানো যায় তার জন্য এখন ব্যবস্থা করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। দর্শক, নদী ভাঙন সেটা প্রতিরোধ করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে, যেটা ভেঙে গেছে সেগুলা রিপেয়ার করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তার জন্য সরকারের অনুমোদন দিয়ে দিয়েছে। দর্শকবৃন্দ, এখন প্রথমে ব্রহ্মপুত্র নদীটাতে কাজ চলবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, আরেকটা হচ্ছে আসামের গ্রাম অঞ্চলে জনজাতীয় লোকদের বসুন্ধরা প্রকল্পের অধীনে 50 বিঘা জমি তাদেরকে দেওয়া হবে এবং জেনারেল মানুষদের 7 বিঘা জমি দেওয়া হবে। মানে দেখা গেছে বহু মানুষ কয়েক বিঘা জমি ওনারা দখল করে ওনারা করছেন। তো জনজাতি যারা ট্রাইবেল যারা আছেন ওনারা যদিও 100-200 বিঘাও যদি থাকে তাদেরকে 50 বিঘা দেওয়া হবে, 50 বিঘা পর্যন্ত তাদেরকে দেওয়া হবে। দর্শকবৃন্দ, এবং যারা প্লেন মানুষ আছে, যারা দেখে নিন 20 বিঘা 30 বিঘা 50 বিঘা এরকম সরকারি জমি যারা দখল করে আছে, ফরেস্ট ল্যান্ড গুলো এরকম বিভিন্ন ল্যান্ড যারা দখল করে আছে তাদেরকে 7 বিঘা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। তার সঙ্গে সঙ্গে মোরান এবং মটক যারা আছেন তাদেরকেও 50 বিঘা দেওয়া হবে বসুন্ধরা প্রকল্পের অধীনে। আরেকটা জিনিস বলে দেওয়া হয়েছে, ডিস্ট্রিক্ট পুলিশ অ্যাকাউন্টেবিলিটি সেটা গঠন করা হবে আমাদের আসামে জেলায় জেলায়। দর্শকবৃন্দ, বিডিপির জন্য নতুন রুল, বিডিপির বয়স এখন দেওয়া হয়েছে 25 থেকে 40 পর্যন্ত। বিডিপির যারা সদস্য হবেন তারা বিডিপির মেম্বার, এবং যেখানে যেখানে যে গ্রামে বিডিপির কমিটি বানানোর প্রয়োজন সেখানে বিডিপির কমিটি বানানো হবে। বিটিসি এর যে চিফ এবং ডেপুটি চিফ তাদেরকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে বিটিসির এক্সিকিউটিভ মেম্বার যারা আছেন বিটিসির আন্ডারে, এরিয়ার আন্ডারে, তাদেরকে রাজ্যিক মন্ত্রীর মর্যাদা দেওয়া হবে। 5 তারিখে আমাদের রাজ্যে হবে রাস মহোৎসব এবং সেই রাস মহোৎসবে আসামে 2068টি রাস সমিতিদের এককালীন 25,000 টাকা করে আর্থিক সাহায্য সরকারের তরফ থেকে দেওয়া হবে। মাজুলির সমষ্টির 66টি রাস সমিতিদের 50,000 টাকা করে দেওয়া হবে রাজ উদযাপন করার জন্য। এবং 5 নভেম্বরে হবে ভূপেন হাজারিকার মৃত্যু দিবস। সেই মৃত্যু দিবসে জেলায় জেলায় 5000 শিল্পী ওনারা মানুষের জন্য গানটি গাইবেন। জুবিন গার্গের সিনেমা রই রই বিনালে, সেই রই রই বিনালে এর যে রাজ্য সরকারের যে জিএসটিটা থাকে সেটা আর
সেটা সরকার কি করবে, আর্টিস্ট ফাউন্ডেশন, কলাগুরু আর্টিস্ট ফাউন্ডেশনকে দিয়ে দেবে, যেটার ফাউন্ডার হয়েছেন জুবিন গার্গ, যে সংস্থার অধীনে বিভিন্ন গরিব মানুষদের, বিভিন্ন যারা আর্টিস্ট যারা আছেন ওনাদের সমস্যার সময় তাদেরকে সাহায্য করা, ছাত্রছাত্রীদেরকে এডুকেশনের জন্য সাহায্য করার জন্য এই কলাগুরু আর্টিস্ট ফাউন্ডেশনটা বানানো হয়েছিল। দশমিন্দ জুবিন গার্গের যে চিতাভস্ম আজকে সেটা ব্রহ্মপুত্রের মধ্যে বিসর্জন করা হয়েছে, সেটা আজকে উনার স্ত্রী গরিমা গার্গ উনি সেই চিতাভস্ম বিসর্জন করেছেন ব্রহ্মপুত্র নদীতে। আসাম সরকারের সরকারি কর্মচারীদের জন্য হচ্ছে সুখবর দর্শকবৃন্দ, আসামে তাদের সরকারি কর্মচারীদের পেনশন হোল্ডার্সদেরও বেতন বাড়বে, কারণ কেন্দ্র সরকারের তরফ থেকে সেই 8th পে কমিশনের অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল। সেজন্য মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন আসামেও যে পে কমিশন যেটা, সেই পে কমিশনটা, সেই কমিটি বানানোর জন্য মুখ্যমন্ত্রী সেটা নির্দেশ দিয়ে দিয়েছেন। শীঘ্রই সেই পে কমিটিটা সেটা গঠন হবে এবং কেন্দ্র সরকারের কর্মচারীদের 8th পে কমিশনে আপনাদের সেই বেতন বাড়ার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের কর্মচারীদেরও বেতন বাড়ার ব্যবস্থা করা হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। এইবার বিবাহ সিজন উপলক্ষে শিলচরে চৌধুরী টেক্সটাইলে ফ্যান্সি কাপড়ের উপর বা শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, সঙ্গে পাবেন আকর্ষণীয় গিফট। 7,999 টাকার কেনাকাটা করলে গিফট, 14,999 টাকা কেনাকাটা করলে গিফট, 24,999 টাকা কেনাকাটা করলে গিফট। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত দিতে পারবেন। চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সোনার মূল্য 12,000 টাকা 10 গ্রামে কমলো দর্শকবৃন্দ, এবং রূপার মূল্য প্রায় 25,000 টাকা করে কমেছে দর্শকবৃন্দ। তো জেনারেলি আমরা দেখলাম এইবার সেই ইয়েতে দর্শকবৃন্দ কি বলে ধনতেরসের দিনে প্রচুর দাম বেড়েছিল এবং সবাই ভয় পেয়ে গিয়েছিলেন যে সোনার দাম বাড়ছে, আরো বাড়বে বলে, কিন্তু দেখা গেছে সেটা এক ধরনের চাল দর্শকবৃন্দ। যারা বড় বড়, যারা এই উপরে যারা বসে আছেন সোনার নিয়ে যারা ট্রেড করেন, তাদের একটা চাল হতে পারে যে তারা সোনার দাম বৃদ্ধি করার জন্য অনেক ধরনের কৌশল করেছেন দর্শকবৃন্দ। তারপরে এখন আবার ধনতেরসের পরে আবার দামটা কমে যাচ্ছে দর্শকবৃন্দ। কতটুকু হবে সেটা এখনো জানা যায়নি। স্বাধীনতার 77 বছর পরও যাতায়াতের জন্য বাসের শেকড় হচ্ছে ভরসা কাছাড় জেলার বরখলা বিধানসভার রামপুর জিপিএর সেই বদলখা গ্রামের বাসিন্দাদের। সেখানে রাস্তা নেই, সেখানে একটা খাল আছে, সেই খালের উপর দিয়ে স্বাধীনতার পর থেকে বাঁশের শেকো দিয়ে, বাঁশ দিয়ে একটা পুল টাইপ বানিয়ে সেখানে চলাফেরা করছেন গ্রামবাসীরা। চিত্তরঞ্জন দাস। হ্যাঁ, চিত্তরঞ্জন দাস। মানে এই বাঁশের ফুলটা মানে কতদিন থাকে? ওখানে এইগুলো আমি কইলাম তো 60-65 বছর হয়ে গেছে। আর কোনো কাজ আমি নিজে দেই আর সব মানুষও ভালো হয়ে যায়। কেমন মানুষ হয়? হ্যাঁ, কেমন পরিবার মানুষ আছে এদিকে? আমার হও বাক্কা একটু দূর আছে পশ্চিম বাড়ি। এখানে আর মানুষ আছে না? আপনারা কোনো পঞ্চায়েত হন বা জেলা পরিষদ হন, এমএলএ তাকে কোনো স্কিম দিছেন না? অটো এটা এমএলএ আইছুন গেছন বুঝুন না, তারা কিছু না তো আইছুন না করে আয়া দেখে কে গেল আমার ইবেরে সকলটাই তো জানে। তো কিছু না তো আয়া গেছন রাস্তা দিছন, রাস্তা তো হয় না, আর তোরা প্রবলেম আছে বাড়ি জায়গা দিন না করে পরে আপনার যদি ওখান থেকে তোমার যদি জায়গাটা থাকি দিবি তো তোরা তো রাস্তা লাগে দিবাই নাই, রাস্তাটা বড় লাগবে না, অত দিতে চায় না। ও তো বন্ধ সরাই কত বেটিং সব মানুষ বুঝছেন, রাস্তাটা হয় না। আপনার যদি হঠাৎ কোনো মানে ইমার্জেন্সি কোনো মানে মানে কোনো পেশেন্ট মানে কোনো অসুবিধা ধরলে কিরকম লিয়া যায়? ও তো আর কষ্ট করি, ও তো বিচার আমার বাসা বলে দেবে নৌকা আছে, জল হয়ে গেলে নৌকা দেবে না। মহানাগিনী তরিতা দেবীর পূজা আমাদের কাছাড় জেলার ধলাই সমষ্টির আইরংমারা দুর্গাটিল্লার নিকটে রিন্টু সাহা এর বাড়িতে মঙ্গলবার সন্ধ্যা থেকে পুজো শুরু হয়, বুধবার সকাল পর্যন্ত পুজো চলে। সম্পূর্ণ তান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে এই পুজোটি। রিন্টু সাহা, এই মায়ের নাম হইল মহানাগিনী তরিতা, তন্ত্রোক্ত মনসা, তন্ত্ররাজ তন্ত্র, শক্তিবিলাস তন্ত্র, অগ্নিপুরাণ, শারদা তিলক, বিদ্যার্ণব তন্ত্র, এইসব গ্রন্থের মধ্যে মায়ের পুরো বিস্তারিত আলোচনা হয়েছে।
এই মায়ের পূজা মহাভারতের সময় অর্জুন করেছিলেন ফার্স্ট। বাসুকীনাগ এই মায়ের সাধনা করেছিলেন। এই মায়ের তন্ত্রোক্ত পূজা করতে গেলে মহিষের রক্ত, তারপরে আপনার সাপের খোলস, তারপরে এই শামুকটা আছে না, একটি শামুকটা আনতে, তারপরে আপনার পঞ্চমকার দিয়ে এই মায়ের পুজো হয়। মদ্য মাংস মুদ্রা মৈথুন, এই পঞ্চমকার ছাড়া এই মায়ের পূজা সম্ভব নয়। এই মায়ের পূজা তান্ত্রিক উপাচারেই হয়, বিরাচার মতে এই মায়ের পূজা সম্ভব। এই মাকে সন্তুষ্ট করতে গেলে অনেক কিছু উপাচার আছে, এইসব দিয়ে মায়ের পুজো করতে হয়। এই মা তৎক্ষণাৎ ভক্তের আশা পূর্ণ করে। কারণ আসামে ডিইই টিচার রিক্রুটমেন্ট 10,673টি এলপি এবং ইউপি টিচার্স 8 নভেম্বর থেকে সেটা শুরু হবে আবেদন। স্যালারি 14 থেকে 70,000 টাকা পর্যন্ত। কন্ট্রাকচুয়াল এবং স্টেট পুল শিক্ষক যারা আছেন, যাদের 3 বছর হয়ে গেছে, উনাদের জন্য এই দশমিন্দ আবেদনটা দশমিন্দ উনারা 8 নভেম্বরের পরে উনারা সেটা আবেদন করতে পারেন। ভারতবর্ষের একজন যুবক ইউএইতে গিয়ে 240 কোটি টাকার লটারি জিতলো দশমিন্দ। কেরালার এক যুবক দুবাইতে থাকে, সেখানে গিয়ে একটি লটারিতে ও যায় লটারি দোকানে, সেখানে গিয়ে দুবাইয়ের একটা লটারি, এবং সেখানে গিয়ে একটা লটারি কাটে এবং মার যে জন্মদিন যেটা 11, সেই 11 নম্বরটা সেই ব্যক্তি কেটে দেয় এবং তারপরে ভাগ্য খুলে যায়, 240 কোটি টাকা জিতে নেয় সেই যুবকটি দশমিন্দ। রাতারাতি সেই যুবকের ভাগ্য পরিবর্তন হয়েছে। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।